কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের আমসত্ত্ব এবং কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব দুই রকমের আমসত্ত্ব তৈরি করে ফেলুন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি দুই রকমের আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেই কাঁচা আমের শুধু মিষ্টি আমসত্ত্ব পছন্দ করে, আবার অনেকেই এইরকম টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের আমসত্ত্ব পছন্দ করে। তাই দুই রকমের আমসত্ত্ব নিয়ে আজকে সহজ রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এরকম বানিয়ে ফেলুন। আসুন তাহলে আজকের সহজ রেসিপিটি এখন দেখে নিন। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতে প্রথমেই লাগবে কাঁচা আম। প্রথমে কাঁচা আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে তারপরে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর গরমের সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আম দিয়ে এইরকম আমসত্ত্ব তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগেই এটা তৈরি করে ফেলুন আর দীর্ঘদিন সংরক্ষণ করে ফেলুন। খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। প্রথমে দেখুন কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আঁটি বাদ দিয়ে বাদবাকি যে আমের টুকরো আছে, অর্থাৎ আমের যে শাঁসটা আছে, এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। প্রথমেই দেখুন টুকরোগুলোকে ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিলেই হবে। আমের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 2 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিলেই হবে, বেশি গলানোর দরকার নেই। একটু সেদ্ধ হলেই যাতে খুব পেস্ট করা যায় খুব সুন্দরভাবে, তার জন্য একটু সেদ্ধ করে নিলাম। আর এর টক ভাবটাও দেখবেন অনেকটাই চলে যায়। আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখবেন আমের টক ভাবটা অনেকটা চলে যায়। তারপরে আমগুলোকে এইরকম দেখুন একটু ছেঁকে নিচ্ছি। জলটা ঝরিয়ে একটু রেস্ট করে নিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে একটি মিক্সার গ্রাইন্ডারে আমের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। আমের পেস্ট একেবারে রেডি হয়ে গেছে। মিশ্রণের ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইরকম ঘন করে মিশ্রণটা তৈরি করতে হবে। আর আমের পেস্ট তৈরি করার সময় কোনো রকম জল এখানে অ্যাড করবেন না। শুধু দেখুন আমের পিউরিটা রেডি হয়ে গেছে। আর যদি মনে হয় আমের মধ্যে অনেক চুল কিংবা আঁশের মধ্যেও কিছু আছে, তাহলে পারলে অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে নেবেন, তাহলে আরও বেটার রেজাল্ট আসবে। এখানে যেহেতু আমটা একেবারে ক্রিমের মতন ছিল, তাই এখানে আর ছাঁকলাম না। তারপরে দেখুন এই কড়াইতে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এখনও গ্যাসটা অন করিনি, সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরেই গ্যাসটা অন করে দেব। প্রথমে এই আমের পিউরির সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, গ্যাসের আঁচ একেবারে মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। তারপরে এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ এরকম নাড়তে হবে। বেশ চটচটে হয়ে আসবে দেখবেন, আর কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, বেশ ট্রান্সপারেন্ট হবে। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, একেবারে সামান্য একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলেই হবে। তারপরে কন্টিনিউয়াস এইরকম নাড়তে হবে। এই তেলটা দেওয়ার কারণে এই আমসত্ত্বটা এতটা শাইনি হয়, চকচকে হয়, তার জন্য তেলটা দিলাম। আপনারাও আমসত্ত্ব তৈরি করলে আমসত্ত্বটা এইরকম শাইনি এবং চকচকে আনার জন্য অল্প সামান্য 2 থেকে 3 ফোঁটা তেল অ্যাড করবেন, দেখবেন আমসত্ত্ব খুবই শাইনি হবে, একেবারে ট্রান্সপারেন্ট স্বচ্ছ কাঁচের মতন হবে। তারপরে দেখুন এই মিশ্রণটাকে বারবার এরকম হাতে দিয়ে নাড়তে হবে। মিশ্রণ দেখুন বেশ ঘন হয়ে গেছে, একেবারে জেলির মতন হয়ে গেছে। এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় একটু কালার দিয়ে বানাবেন, অর্থাৎ অরেঞ্জ রেড ফুড কালার সামান্য একটু অ্যাড করে দিলাম। এতে কালারটা খুব সুন্দর হয়, আর টেস্টের কিন্তু কোনো একটা পার্থক্য হবে না, কারণ শুধু কালারটাই সুন্দর হবে। যদি না থাকে স্কিপ করতে পারেন। বাদবাকি যেইভাবে বানাচ্ছি এইরকম করে বানিয়ে নেবেন, তাতে কালারটা না হলেও চলবে। এখন দেখুন মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এখন এই গরম অবস্থায় থালার মধ্যে নামিয়ে নেব। আর তার আগে থালাতে এরকম ভালো করে সরষে তেল মেখে নিতে হবে, তাহলে আমসত্ত্ব দেখবেন থালা থেকে সম্পূর্ণটা ছিঁড়ে আসবে। আর তেলটাও না মাখালে কিন্তু আমসত্ত্ব থালার গায়ে একেবারে আটকে যেতে পারে। আমসত্ত্ব শুকনো হয়ে যাওয়ার পরে আর থালা থেকে ছিঁড়ে আসবে না। তার জন্য অবশ্যই এরকম 1 থেকে 2 চামচ তেল দিয়ে ভালো করে থালাতে মাখিয়ে নেবেন। তারপরে চড়া রোদের মধ্যে রেখে দিতে হবে সারা দিনের জন্য। প্রায় 1 থেকে 1.5 দিন সময় লাগবে আমসত্ত্ব তৈরি হতে। প্রায় 1 দিন পরেই দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। একেবারে দেখুন ট্রান্সপারেন্টও হয়েছে আর বেশ শাইনি চকচকে হয়েছে, দেখেই জিভে জল চলে আসবে। এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় কাঁচা আমের আমসত্ত্ব। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন
এর পরবর্তী রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা আমসত্ত্ব। অনেকে এইরকম গ্রিন কালারের চটপটা মুখরোচক কাঁচা আমের আমসত্ত্ব পছন্দ করে, তো তাদের জন্য রেসিপিটি শেয়ার করলাম। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, পদ্ধতিগুলো সম্পূর্ণ একই থাকবে, শুধু কালারটা অ্যাড হবে আর শেষে অল্প কিছু উপকরণ দিতে হবে। ঠিক একইভাবে এখানেও দেখুন আমের পিউরি রেডি করে নিয়েছি। আমগুলোকে অল্প একটু লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে জল ছড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। তারপর সম্পূর্ণ মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দিতে হবে। এটা যেহেতু একটু টকঝাল মিষ্টি বানাবো, তার জন্য চিনির পরিমাণটা একটু কম থাকবে। শুধু যদি মিষ্টি আমসত্ত্ব তৈরি করতেন তাহলে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হতো, আর এটা যেহেতু টকঝাল মিষ্টি মুখরোচক হবে তার জন্য চিনি একটু কম থাকবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কড়াইতে দেখুন জাল দিয়ে দিচ্ছি। বেশ চটচটে হয়ে আসছে, আর কন্টিনিউস এরকম হাতে দিয়ে নেড়ে থাকবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন বেশ চটচটে হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন একেবারে ঠিকঠাক আছে। এখন এখানেও দেখুন সামান্য অল্প একটু তেল অ্যাড করলাম আর দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার। এতে কালারটা একেবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দেখুন এক চিমটে সবুজ কালার দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখে মনে হচ্ছে যে কাঁচা আমের আমসত্ত্ব। দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও দুর্দান্ত লাগে। এটাকে আরও একটু দেখতে সুন্দর করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি ফ্লেক্স। এতে দেখবেন দেখতে সুন্দর লাগবে। এখন দেখুন মিশ্রণটা একেবারে জেলি জেলি হয়ে গেছে, আর কড়াই থেকে দেখুন মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে আসছে। মিশ্রণ একেবারে রেডি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। এখন এই গরম অবস্থায় মিশ্রণটাকে থালার মধ্যে নামিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আবারও থালাতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম, তারপরে গরম অবস্থায় মিশ্রণ থালার মধ্যে নামিয়ে নেবেন। তারপরে সঙ্গে সঙ্গে এরকম স্প্যাচুলা দিয়ে পুরো ওভারঅল থালাতে স্প্রেড করে দেবেন। আর এটা গরম অবস্থায় করবেন, নাহলে যত ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে জমাট হতে শুরু করবে। ভালো করে থালাতে স্প্রেড করতেই পারবেন না, থালাতে এরকম মেলাতেই পারবেন না, তার আগে দেখবেন জমাট হয়ে যাবে। তার জন্য গরম অবস্থাতেই নামিয়ে সঙ্গে সঙ্গে স্প্যাচুলা দিয়ে এইরকম টেনে দেবেন, তাহলে দেখবেন ওভারঅল থালাতে সম্পূর্ণ গোল হয়ে ছড়িয়ে যাবে। তারপরে এটা চড়া রোদের মধ্যে রেখে দিয়েছিলাম সারাদিনের জন্য। পরের দিন দেখুন ঠিক আমসত্ত্ব একইভাবে রেডি হয়ে গেছে। প্রথমে এইরকম একটা ছুরি দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে আমসত্ত্ব তুলতে খুবই সুবিধা হয়। প্রথমে সাইডগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপরে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়, আর বানানো দেখুন কতটাই সহজ হয়। আজকের এই সহজ রেসিপিতে আমি দুটো আমসত্ত্ব রেসিপি শেয়ার করলাম। কাঁচা আম দিয়ে দুই ধরনের আমসত্ত্ব, একেবারে মিষ্টি আমসত্ত্ব আর একটা হচ্ছে টকঝাল মিষ্টি মুখরোচক আমসত্ত্ব। কোন আমসত্ত্ব রেসিপিটি বেশি ভালো লাগলো আর কোন আমসত্ত্বটা আপনাদের খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে পারলে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে ফেলুন, দেখবেন দারুণ হবে। একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।